চলো তাহলে আমাদের যেটা আজকে শুরু করবো কি না ইউনিট 1 এর একটা চ্যাপ্টার শুরু করব। এই ইউনিট 1 আমাদের যে অনার্স হলো পাস হলো তার যে ইউনিট 1 এর ফার্স্ট চ্যাপ্টার আছে কি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। তো সাকসেসিভ ডিফারেন্সিয়েশনটা আমাদের কি পড়তে হবে ব্যাপারটা যদি আমরা জেনে যাই তাহলে আমাদের খুব সুবিধা হবে। এই সাকসেসিভ ডিফারেন্সিয়েশন আমাদের কি পড়তে হবে। তো তোমাদেরকে একটু আগে আমি বলছিলাম যে আমরা 11 12 এ কি পড়ে আসছি না দুটো ফাংশন ধরো u v দুটো ফাংশন দুটো x এর ফাংশন u সমান ux আর v সমান কত বলছি v of x যাদের ডেরিভেটিভ সম্ভব ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মিনিমাম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে তাই তো মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পৃথকই বের করতে পারবে ফার্স্ট অর্ডার মানে u dash x তুমি বের করতে পারো আর v dash x তুমি বের করতে পারো ক্লিয়ার ক্লিয়ার। এবার এখন বলা হচ্ছে যে দুটো ফাংশনের প্রোডাক্টের u v এর প্রোডাক্টের তোমরা ডেরিভেটিভ শিখে আসছো ফার্স্ট ডেরিভেটিভ শিখেছো ddx অফ কত u into v কত u into dy by dx প্লাস কত dy by dx। আর যদি তোমাদের যদি সেকেন্ড ডেরিভেটিভ করতে দিই তাহলে কি তোমরা পারবে না? পারবে না অবশ্যই পারবে বুঝছো কি ddx অফ কত এই ভ্যালুটা আসবে একই থার্ড দি ফোর্থ দি তাও করতে পারবে এমনি n তম ডেরিভেটিভ বের করতে u v এর n তম ডেরিভেটিভ বের করতে প্রোডাক্টের তখন কি হবে কথাটা ক্লিয়ার। চ্যাপ্টারটার মেইন বৈশিষ্ট্য হলো এটা এই সাকসেসফুলি ডিফারেন্সিয়েট করে যাব পর ডিফারেন্সিয়েশন করে যাব তাহলে n তম ভ্যালুটা কি হবে যেমন তোমাদের একটা চ্যাপ্টার আছে দেখবে ইউনিট টু রিডাকশন ফর্মুলা মানে রিডিউসড করো বড়টাকে ছোটতে তৈরি করো ছোটতে নিয়ে আসো আর সাকসেসফুল ডিফারেন্সিয়েশন মানে পর ডিফারেন্ট ডেরিভেটিভ করে আমি যাব মানে ছোটতে শুরু করব হায়ার দিকে যেতে থাকবো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তারপর সেকেন্ড ডেরিভেটিভ থার্ড ডেরিভেটিভ n তম ডেরিভেটিভ করে দেব। এবার n তম ডেরিভেটিভ আমি নোটেশন দেব কি না uv সাফিক্সে n uv সাফিক্সে n এই যে নোটেশন এটা ক্লিয়ার uv সাফিক্সে মানে কোথাও যদি un সিম্বল ইউজ হয় তখন তোমাকে বুঝতে হবে কি এখানে n তম ডেরিভেটিভ কথা ক্লিয়ার। তো un uv প্রোডাক্টের n তম ডেরিভেটিভ তখনই বের করতে পারবো যদি এই যে u ফাংশন আর v ফাংশন বলছি না দেখো ফার্স্ট ডেরিভেটিভ সম্ভব হওয়ার জন্য কি বলছে ফার্স্ট ডেরিভেটিভ সম্ভব হতে হবে আর এখানে uv n প্রোডাক্টের n তম ডেরিভেটিভ বের করব তাহলে বের করতে গেলে এই u এবং v at least n তম ডেরিভেটিভ সম্ভব করতে হবে কথা ক্লিয়ার আর at least আপ টু n তম ডেরিভেটিভ পর্যন্ত যেন এক্সিস্ট করে at least কথা রাখুন আপ টু মানে n পর্যন্ত ডেরিভেটিভ আমরা বের করলেও করতে পারি এর বেশি আর করতে পারবো না করতে পারি ধরো কোনো একটা ফাংশন বললাম তার আমি ধরো ফাংশনটা আমি সেখানে n তম ডেরিভেটিভ বের করব কিন্তু এর আগে n মাইনাস 1 তম ডেরিভেটিভ ভ্যালু এক্সিস্ট করছে n তম ডেরিভেটিভ ভ্যালু পাচ্ছি না নাও পেতে পারি মানে ইউটা যে ডেরিভেটিভ থাকবে v যে ডেরিভেটিভ থাকবে আপ টু কত পর্যন্ত ডেরিভেটিভ থাকবে আপ টু n পর্যন্ত n তম ডেরিভেটিভ আমরা বের করলেও করতে পারবো কথা ক্লিয়ার। যদি এরকম দুটো ফাংশন থাকে তাদের প্রোডাক্টের আমরা যখন n তম ডেরিভেটিভ বের করব তখন একটা সূত্র আমাদের জানতে হবে সেই সূত্রটা কিন্তু দিয়েছে একজন ব্যক্তি কিন্তু লিবনিটজ বলে একজন ব্যক্তি তার নাম অনুসারে হচ্ছে লিবনিটজ রুল কথা ক্লিয়ার। এবার এই রুলগুলো তোমাদের শিখতে গেলে তার একটা বেসিক জিনিস তোমাদেরকে শিখে নিতে হবে যেটা তারা আমাদের অঙ্ক কিন্তু একটু কাজে লাগবে বা পরীক্ষায় 2 নম্বরের কোশ্চেন পড়ে না আমাদের 2 নম্বরের কোশ্চেন শুরু করলাম না 2 নম্বরের 10টা কোশ্চেন থাকবে 10 গুণ মানে 10 গুণ 20 নাম্বার থাকবে 2 নম্বরের কোশ্চেন 2 নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে এটা পড়বে কেমন কোশ্চেন এই যে তোমাদেরকে বেসিক কয়েকটা অঙ্ক দিয়েছি এগুলো যে পড়ে অন্য কোনো কথা নেই এই কনসেপ্ট নিয়ে তোমাকে 2 নম্বরে কি কোশ্চেন দেবে সেটা বোঝা পুরো মুশকিল সেটা তোমাকে করতে হবে। যেমন ফার্স্ট একটা অঙ্ক দিচ্ছি তোমাদের যেমন 2 নম্বরে আজকে একটা কোশ্চেন দিচ্ছি কোশ্চেন 1 ফাইন্ড n ডেরিভেটিভ সবথেকে সহজ চ্যাপ্টার এটা ফাইন্ড n ডেরিভেটিভ অফ দা ফাংশন তোমাদের আজ একটু পড়া ধরেছিলাম এটা y সমান sin x ক্লিয়ার এটা করেছি। তো তোমরা পরীক্ষা 2 নম্বরে কি কাজ করবে তোমরা যেমন করে লিখে নাও কেমন বলছি হিয়ার y সমান sin x দেখো একটু সবাই একটু বুঝে নাও তারপর লিখবে y সমান sin x সবাই ডেরিভেটিভ পেজে লিখো না এটা একটা ভাষাকে অবশ্যই লিখবে মিস্টেক করবে না ফর 2 মার্কসের জন্য যত নাম্বার থাকে না কেন এই কথা অবশ্যই লিখবে ডিফারেন্সিয়েট ফুল স্টপ দেবে উইথ ফুল স্টপ ফুল স্টপ x বুঝছো কি মানে এটার অর্থ ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x x এর ডিফারেন্সিয়েট করো তাহলে এটা কত আসবে না y ড্যাশ সমান কত লিখবো মাইনাস সরি a sin হবে না a cos x এবার এটাকে আমরা সাজাবো কিভাবে দেখো তো আমি এটা সাজাতে পারি a sin of pi by 2 plus x লিখতে পারি আমরা তাহলে আবার ডিফারেন্সিয়েট করব ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু কত করব x তাহলে কি পাবো y ডবল এর সমান কত লিখবো এটা মাইনাস a স্কয়ার sin কত x এটাকে লিখতে পারি আমরা a স্কয়ার ইনটু sin of 2 into pi by 2 plus x লিখতে পারি আমরা
এবার একটু কনসেন্ট্রেট করো, আর আমি লিখবো না। যখন দুবার ডেরিভেটিভ করছি এখানে কত আছে a স্কয়ার, এখানে কত আছে 2 গুণ থাকছে। তাহলে সিমিলারলি আমরা যখন করতে যাব কি আসবে, সিমিলারলি যখন সিমিলারলি লিখবো তখন লিখতে টাইম দেবো, যখন বুঝাবো বুঝবে। যারা প্রথম থেকে পড়ছো তারা জানো, যারা নতুন আসো জেনে রাখো। যখন আমি কোনো জিনিস বুঝাবো আগে চুপচাপ বুঝবে, লিখতে টাইম দেবো। যদি বাই চান্স আমি ক্লিয়ার করতে বোর্ডটা অবশ্যই করে স্যার লেখা হয় তাহলে বাবা লিখে দেবো। একবার বুঝে গেলে এই অঙ্কটা খুব সহজ। এখানে এই চ্যাপ্টারে একটা মেথড বুঝিয়ে একটাও করতে পারো। দেখবে আজকে তোমাদেরকে বলছি একটা অঙ্ক আমি মেথড বুঝাবো, একটাও করাবো, তারপর তোমরা দেখবে পরপর 4-5টা অঙ্ক করবে। ঠিক আছে, তার জন্য বুঝবে আগে। সিমিলারলি y ট্রিপল ড্যাশ x কত আসবে, y ট্রিপল ড্যাশ সমান a টু দি পাওয়ার n কত আসবে sin অফ a3 ইনটু কত 3 ইনটু পাই বাই 2 প্লাস কত x, আমি ট্রিপল ড্যাশ করতে যাচ্ছি তো ডট করে n তম ডেরিভেটিভ কত আসবে x, n তম ডেরিভেটিভ কত আসবে, देयरफॉर yn n তম ডেরিভেটিভ yn, এটা সিম্বল দেব yn, the nth derivative of y is কত yn সমান কত a টু দি পাওয়ার n sin কত n ইনটু পাই বাই 2 প্লাস ax। ক্লিয়ার? এরকম কিন্তু কমপ্লিটলি পরীক্ষাটা লিখতে হবে, তবে তুমি 2 মার্কস পাবে। আর তোমরা যেটা নরমালি ইজিলি করে যাও, কেমন সহজ অঙ্ক পেয়েছো, ডেরিভেটিভ ভাষায় লিখলে না, ডেরিভেটিভ করে চলে গেলে নম্বরটা 2 মার্কস দেবে। কথাটা ক্লিয়ার? চলো লিখে রাখা দাও। সব বোঝা গেছে রে? তোমার বোঝা গেছে? দেখো যারা এখানে বলছে এখানে মাইনাস ছিল, তাহলে প্লাস মাইনাসে গন্ডগোল, কনফিউজ না। sin অফ এখানে একটু দেখে নাও, sin অফ a স্কয়ার ইনটু 2 ইনটু পাই বাই 2 প্লাস x আছে তো, হ্যাঁ কি না? তাহলে 2 টা 2 কেটে গেলে কত sin পাই প্লাস x এর ভ্যালু কত হবে মাইনাস sin। তাহলে আমাদের ঠিক আছে তো। তাহলে এখানে মাইনাস প্লাসে কোনো অ্যাডজাস্ট নেই। যদি এরকম আসতো যে প্লাস মাইনাস করে যাচ্ছে কিন্তু আমি এটা সাজাতে পারছি না, তার মাইনাসটাকে সাজিয়েছি, সাজানোর পরে যদি মাইনাস থাকতো তখন আমি ভাবনা চিন্তা করতাম যে প্লাস মাইনাস করে আসছে তখন ঠিক আছে। কিন্তু এখন আমার সাজানোর পরে তো আসছে না, সাজাতে তো হয়ে যাচ্ছে আমার। চলো সবাই লিখে নাও। চলো পরবর্তী কোশ্চেন লিখো একই রকম। পরবর্তী কোশ্চেন আমরা যদি কোশ্চেনটা দিই y সমান এখানে যদি cos x, তোমরা করতে পারবে? হ্যাঁ ক্লিয়ার? আচ্ছা চলো আরেকটা কথা দিচ্ছি তোমাদের, বাড়িতে থাকবে y সমান cos x ফাইন্ড yn, তোমরা yn এর ভ্যালু বের করো। লেখা হলো সবার? চলো সেকেন্ড তারপরটা কোশ্চেন লিখো, একদম সহজ কোশ্চেন ডিসকাস করে দিচ্ছি। y সমান x টু n, এখানে তোমার ডেরিভেটিভ কত আসবে y1 সমান কত আসবে। দেখো আমি কিন্তু ডেরিভেটিভটা লিখছি না, প্রথম অঙ্কটা ভাষার সাহায্যে লিখে দিচ্ছি কিভাবে লিখতে হবে। আচ্ছা তোমরা তাহলে একটু আমি মিস্টেক করেছি, যে y ড্যাশ দিয়েছি ওটা y ড্যাশ দিবি না, ওখানে y1 লিখলে সবচেয়ে বেটার। y1 y2 দিবি, কারণ আমি ইনটু y এর সিম্বল দিয়েছি তো। এখানে তোমরা দেখো আমি যে ডেরিভেটিভ আগে আমরা করেছিলাম y ড্যাশ y ডবল ড্যাশ y ট্রিপল ড্যাশ দিয়েছিলাম তো, ওটা দেবে না, এটা দিয়ে সবচেয়ে সুবিধা এটা y2 y1। ক্লিয়ার? তোমরা কিছু কাটাকাটি করার দরকার নাই, জাস্ট আগে এটা লিখে দাও, আগে এটা লিখে দাও সমান হবে। তোমরা ক্লিয়ার? খাওয়ার সময় এটা কারেকশন করে দাও। আচ্ছা চলো এখন আছে কি আমাদের y সমান x স্কয়ার আছে, এতে কনসেন্ট্রেট করো। খাতা কারেকশনটা পরে করবে, এগুলো সহজ জিনিস নিজেরা করতে পারবে। আর ডেরিভেটিভ বলে ফার্স্ট ডেরিভেটিভ বলে y সমান কত n x স্কয়ার n মাইনাস 1, সেকেন্ড ডেরিভেটিভ বলে কত n x n ইনটু n মাইনাস 1 ইনটু কত x n মাইনাস 2 ডট করে কত আসবে। দেখ যখন 2 যাচ্ছি লাস্ট টার্ম 2, এখানে কত 2 মাইনাস 1, তাহলে যখন yn বের করব কত n মাইনাস 1 n মাইনাস 2 ডট করে কত আসবে আমাদের মাইনাস n এর জায়গা কত হবে n হবে মাইনাস 1, দ্যাট ইজ কত 1 আসবে ইনটু কত x টু n মাইনাস n মানে কত 0, তাহলে কত আসবে একল n। যারা এই জায়গাটা বুঝতে পারবে যে এই জায়গাটা কি করে 1 হলো n মাইনাস 1, নাকি না এর জায়গা কত বসাবো আমরা সরি এখানে y2 ছিল না কত 2 মাইনাস 1 হয়েছে তো, তাহলে যখন yn বের করব কত আসবে n মাইনাস 1 টা কি লিখেছি n ইনটু মাইনাস 1 অফ 2 মাইনাস 1 লিখেছি। যখন y3 বের করব কি আসবে y3 যখন বের করব n ইনটু n মাইনাস 1 টু n মাইনাস 2, তো n মাইনাস 2 টাকে আমি লিখতে পারি এইভাবে n মাইনাস 2 সমান n ইনটু মাইনাস 3 মাইনাস 1 লিখতে পারি আমি, নাকি না? তাহলে yn লেখার সময় কি লিখব yn লেখার সময় এখানে যখন yn রেসপন্স করব যেটা বুঝতে পারবে সেটা আমাদের উপর লিখে রাখবে n মাইনাস 1 n মাইনাস 2 যে বুঝতে পারবে ক্রস মানে n অফ মাইনাস n মাইনাস 1 এটা লিখবে ইনটু কত আলিকা দরকার x 0 1,
এই সিম্বল দেবে, অথবা যদি কেউ এরকম সিম্বল দাও তাতে কোনো অসুবিধা নেই। এই সিম্বল, এটা অর্থ কি n-1 এই সিম্বল অর্থ কি ব্র্যাকেট n-1, তাহলে ক্যালকুলেশন করে n n কেটে যাবে 1 পড়ে থাকবে তো, এটা মানে কত n n-1 ডট করে কত 1 মানে কত ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার? বুঝতে পারছো? দু একটা অঙ্ক দিচ্ছি, আরো তোমাদের বাড়িতে দু একটা অঙ্ক দেবো বাড়ির জন্য। চলো এগুলো আমাদের মেইন টপিক নয়। আচ্ছা লিখনি? আচ্ছা লিখে নাও তাহলে। পরবর্তী একটা অঙ্ক লিখো, পরবর্তী একটা অঙ্ক y সমান sin x sin kx, y সমান sin kx প্লাস cos kx, এবং নোটে দেখো আরো অনেক অঙ্ক দেওয়া আছে তোমাদের আমার নোটটাতে। y সমান sin kx cos kx ফাইন্ড yn। আচ্ছা তোমরা ভাষায় ডেরিভেটিভ যেমন লিখো তেমন লিখবে, কথাটা ক্লিয়ার? আচ্ছা অঙ্কটা কিভাবে করবে লিখে নাও। we know that if, এটা কি নাম দিবি রে, y সমান এটাকে f of x g of x দিবি, বা we know that the nth derivative of sin kx is কত k to the power n sin of কত আসবে n into pi by 2 plus কত kx, এবং cos এর ক্ষেত্রে কি আসবে nth derivative of cos kx is কত আসবে k to the power n cos of n into pi by 2 plus kx। clear? therefore yn এটাকে এক নম্বর দিবি, therefore from 1 the nth derivative of y is কত is yn সমান কত আসবে k to the power n sin of n into pi by 2 plus kx plus k to the power n cos of n into pi by 2 plus kx। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছো? নাকি না? তাহলে কত k to the power n কমন নিলে কত আসবে sin of n into pi by 2 plus kx plus কত আসবে cos of n into pi by 2 plus kx। ক্লিয়ার? দেখে নাও, বুঝতে পেরেছো? কারো সমস্যা থাকলে বলবে। কারো সমস্যা আছে? বুঝতে পেরেছো এখনো? ঠিক আছে চলো না লিখছো লিখে নাও। এটা খেয়াল করে এখানে যে আমরা যে ফার্স্ট আমরা যেটা করলাম কি করলাম, একটা ফাংশন কনসেপ্টটা কোন কনসেপ্টে আমি এগাচ্ছি পরপর দেখো, আমি কোন কনসেপ্টে চ্যাপ্টার ডিসকাস করতে চাইছি সেটা একটু খেয়াল করো তোমরা। আমি y সমান একটা f of x ফাংশন বলছি, সিঙ্গেল ফাংশন দেওয়া আছে, তার এর তোমার ডেরিভেটিভ বের করো, তোমাদের একটা অঙ্ক দেখালাম। ক্লিয়ার? আচ্ছা একটা কি অঙ্ক দেখালাম, তারপর ধরো y সমান f of x plus g of x ফাংশন ছিল, তার এর তোমার ডেরিভেটিভ বের করে দেখিয়েছি, তাই কি না? এবার আরো অনেক অঙ্ক আছে আমার নোটটা দেওয়া আছে, তোমরা নোটটা পেলেই পেয়ে যাবে, অথবা বইয়ের এক্সারসাইজে কিছু অঙ্ক আছে, আমি তোমাদেরকে নোটটা আজকে দেবো না, পরেরটা দেবো। নোটটা একটা সেট করে না, খাতা পড়বে সব সময়, খাতাতে পড়বে, এবং খাতাতে এটাই ফেয়ার খাতা আমার লাগবে, খাতা যেটা আমার পড়ানোর খাতা ফেয়ার খাতা হয়ে যাবে, একটা দুটো কালি ইউজ করবে, একটা কোশ্চেন একটা অ্যানসার কালি ইউজ করবে, মানে এখানে ফেয়ার খাতা বের হয়ে যাবে। আচ্ছা আমি যেগুলো করাবো এবং এক্সারসাইজ যেগুলো বাড়িতে করতে দেবো সেগুলোকে ফার্স্ট কমপ্লিট করবে, তারপর নোটটা ধরে পড়বে, দেখবে কোনো কিছু আটকাবে না তোমাদের। এবার এখন যেটা আলোচনা করবো, কারণ মানে যোগ বিয়োগটা একই ব্যাপার নাকি, যোগ বিয়োগ তো একই ব্যাপার হয়ে যাবে। আচ্ছা এবার যদি গুণ থাকতো তাহলে কি কাজ করতাম সেটা এখন আলোচনা, ভাগ থাকলে কি সেটা আলোচনা হয়নি, তার ইনপুট ডেরিভেটিভ কি করে বের করব, কেন জানো কি ভাগ দিয়ে সেটা গুণ আকারে প্রকাশ করতে পারবো। ধরো তোমাকে কেউ বলছে যে ddx অফ u বাই v সূত্র বের করো, তুমি সূত্র মুখস্থ রেখেছো কি হর স্কয়ার লগ ইনটু হর ডেরিভেটিভ এটসেট্রা সূত্র মুখস্থ আছে তো, আমি যে বললাম এই সূত্রটা মুখস্থ রেখে এরকম করতে পারি u ইনটু r বাই v, একটা ডেরিভেটিভ একটা ফিক্সড, কোনো অসুবিধা আছে? হ্যাঁ কি না? তাহলে আমাদের গুণের ক্ষেত্রে যে দুটো ফাংশনের, এবার আমরা যেটা আলোচনা করব কি না দুটো ফাংশন প্রোডাক্ট আকারে আছে, তার nতম ডেরিভেটিভ বের করাটা আমরা শিখব। ক্লিয়ার না ক্লিয়ার না?
কি বলছি বুঝা গেছে? আর সূত্রটা বুঝে নাও, তারপর তোমরা খাতা লেখালেখি করবে। দুটো ফাংশন, ধরো ইউ একটা ফাংশন যার n তম ডেরিভেটিভ পর্যন্ত আমরা বের করতে পারি, ক্লিয়ার? ভি একটা ফাংশন যার আপ টু n ডেরিভেটিভ সম্ভব। প্রোডাক্টের n তম ডেরিভেটিভ সূত্রটা কি না, প্রোডাক্টের n তম ডেরিভেটিভ সূত্রটা হলো, এটা আমাদের নোটেশন করব ইউ ভি সাফিক্স n, নোটেশন সূত্রটা কি না ইউ এন ভি, মানে ইউ n তম ডেরিভেটিভ ভি, শুধু ভি থাকবে, ক্লিয়ার? প্লাস nc1, ইউ একটা ডেরিভেটিভ কমবে, ভি এর একবার ডেরিভেটিভ হবে, n - 1 v1 প্লাস nc2 un - 2 v2, ক্লিয়ার না ক্লিয়ার নয়? বুঝতে পারছো? এইভাবে এখানে থাকবে, এইভাবে এখানে আমাদের লাস্ট টার্মটা কত আসবে, ইউ vn। সূত্রটা আবার কি বলছি না ইউ ভি সাফিক্স n, মানে n তম ডেরিভেটিভ আমাদের বোঝাচ্ছে কি আসবে না ইউটার আমরা ফার্স্ট n তম ডেরিভেটিভ করব, তারপরে কি ভি ফিক্সড রাখবো, ভি ডেরিভেটিভ করছি না, প্লাস কত nc1, হ্যাঁ বলো। প্রথমে যে nc0 সেটা 1 তো nc0 এর বলে এখানে মনে রাখি না, যেটা বলছি এটা মনে রাখি সুবিধা, কথা ক্লিয়ার? unv মানে ইউ n তম ডেরিভেটিভ, ভিটা ফিক্সড, ক্লিয়ার? প্লাস কত nc1, ইউ একবার কমবে, ভি একবার ডেরিভেটিভ হবে, এইভাবে মনে রাখবেন যে কথাটা বলছি। এটা অঙ্কের ক্ষেত্রে এই কথাটি অ্যাপ্লাই করব আমরা, যে ইউর একবার ডেরিভেটিভ, ভির একবার ডেরিভেটিভ, ইউর একটা ডেরিভেটিভ কমে যাবে, ভির একটা ডেরিভেটিভ বেড়ে যাবে, একইভাবে যে কমছে বাড়ছে কমছে বাড়ছে, এইভাবে ইউ ভি। আর এনসিআরটা কি না, এনসিআরটা হচ্ছে ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল r n মাইনাস r ফ্যাক্টরিয়াল এনসিআর, বুঝা কি? এই সূত্রটা একই রকম সূত্র তোমরা কোথায় পড়েছো বলতে পারবে? মনে আছে? ভুলে গেছো? বলো। দ্বিপদ বদলে পারফেক্ট বাইনোমিয়াল ল থেকে পড়েছিল, কিছু না বলে দেখিনি। এই সূত্রটা হুবহু সেম, শুধু এখানে মাথাতে পাওয়ারে ছিল, এখানে কি সাফিক্সে দিয়েছে, ফিক্সে আছে এখানে সাফিক্সে দিয়েছে। দেখো a টু দি পাওয়ার n প্লাস কত, ফার্স্ট আমরা একটু চেঞ্জ আছে, ঠিকই বলছিল যে b0, এখানে কত আসবে x টু দি পাওয়ার 0, আমি কিন্তু এটা বারণ করলাম, এই সূত্র বুঝতে গেলে কম্পেয়ার করে বুঝতে পারে, এখানে প্লাস কত nc1 e টু দি পাওয়ার n মাইনাস 1 x টু দি পাওয়ার 1 প্লাস nc2 e টু দি পাওয়ার n মাইনাস 2, পাওয়ারটাকে বাড়ছে কমছে, তারপরে কত আসবে e টু দি পাওয়ার 0 x টু দি পাওয়ার n, দেখো এখানে সেম ব্যাপার un v0 আর কত, তো u0 v মানে v0 মানে কি কোন ডেরিভেটিভ হচ্ছে না, ঠিক সেখানে এখানে লেখার সময় আমরা এগুলো লিখবো না, দুটো সূত্র একই রকম সূত্র মনে হচ্ছে তো? সূত্রটা বোঝা গেল সবার? না সূত্র লিখে নাও, পরীক্ষাতে পড়ে স্টেট লিমিটিং রুল, ক্লিয়ার? দু নম্বরের কোশ্চেন পড়ে স্টেট লিমিটিং রুল বলে, লিখা দাও, লিখাও তো লিমিটিং, এটা বুঝিয়েছিলাম, বুঝানো কিছু লেখা দরকার কি, লিমিটিং রুল বিশেষ করে গুরুত্ব দেবে লিমিটিং স্পেলিংটাতে, এই স্পেলিংটাতে একটু সময় গুরুত্ব দিয়ে রাখবে, কেন আমাদের অঙ্কে ইউজ করতে হয়, লিখতে হয় ইউজিং লিমিটিং রুল, স্পেলিং মিস্টেক থাকলে সেটা নম্বর কাটলেও কাটতে পারে, অস্বাভাবিক কিছু নেই, একটা ব্যক্তি ম্যাথমেটিশিয়ান, তাকে তো বিকৃতি করবে কেন, তার না? বুঝছো? দেখো ইফ u and v b2 function of x, both derivative variable up to n times, then the product of then the n derivative of the nth derivative of the product ub is denoted by, then the nth derivative of the product ub is denoted by ub suffix n and defined by ub suffix n সমান unv plus nc1 un minus 1 v1 plus nc2 un minus 2 v2 dot করে uvn, where the suffix denoted the differentiation, where
the suffix denoted the order of differentiation. Order of differentiation. Differentiation. লিখে নাও, লেখার আগে দিয়ে দিচ্ছি আমি তোমাদের। তাহলে কি বলা হয়েছে যে here if u and v be two function of x, মানে u v কি দুটো x এরই ফাংশন হবে। যে x এর ফাংশন হবে বলতে যে মানে যে x এর ফাংশন হবে এমন কোনো কথা নেই, কথা হলো সেম ভেরিয়েবলের ফাংশন হবে। যে u ধরে x এর ফাংশন v t এর ফাংশন তার প্রোডাক্ট করব সেটা কিন্তু করা যাবে, সেটা সম্ভব। যে u v দুটো কার হবে একই ভেরিয়েবলের ফাংশন হবে, u টা x এর ফাংশন v টা x এর ফাংশন, অথবা u টা t এর ফাংশন v টাও t এর ফাংশন। এই কারণে এটা স্পেসিফিক উল্লেখ করতে হচ্ছে যে u v v2 ফাংশন অফ x, দুটো কি x এর ফাংশন, এখানে স্পেসিফিক একটা ভেরিয়েবল উল্লেখ করে দেওয়া হবে। আমি যদি স্পেসিফিক ভেরিয়েবল না উল্লেখ করি এখানে বলতেই পারি যে u and v টু ফাংশন অফ কত সেম ভেরিয়েবল। কথাটা ক্লিয়ার? আমি এটা বলতে পারি যে u v ফাংশন অফ সেম ভেরিয়েবল অথবা ফাংশন অফ x। ক্লিয়ার? both derivable up to n times, প্রত্যেকটা ডেরিভেটিভ সম্ভব কত পর্যন্ত? up to n times, n times পর্যন্ত ডেরিভেটিভ সম্ভব। ক্লিয়ার? তাহলে দেন the nth derivative of the product uv, uv এর ডেরিভেটিভটাকে আমরা নোটেশন দেব কি না uv সাফিক্স এর, এবং সূত্রটা একটু বুঝালাম unv প্লাস nc1 un মাইনাস 1 v1 এইভাবে চলছে। মানেটা কি না unv প্লাস কত একটা ডেরিভেটিভ কমবে আরেকজনের বাড়বে, কমবে বাড়বে কমবে বাড়বে। ক্লিয়ার? আর uv এর সাফিক্স এর কথা অবশ্যই লিখতে হবে, সবাই এটা লিখে লিখে চলে আসে, এখানে তো লিখে কমপ্লিট করতে চলে আসে। এটা অবশ্যই লিখতে হবে সাফিক্সটা তুমি কি নোটেশন দিতে চাইছো। সাফিক্স নোটেশন মানে তো আমরা এটা বুঝি না, আমরা সাফিক্সের কোথাও ইউএন থাকা মানে আমরা অ্যানালাইসিস যখন করব তখন এটা জানো এটা সিকোয়েন্স, বুঝছো? ইউএন সমান সিকোয়েন্স তখন বুঝতে যাবে। ওইখানে এটা অবশ্যই উল্লেখ করতে হবে যে সাফিক্স ডটেড করছে কি ডিফারেন্সিয়েশন বলে। তাহলে তোমরা আন্ডারলাইন করে রাখো, যখন খাতা দেখে যাবে ফাইয়ার পরীক্ষা আগে তখন যেন এই লাইনটা যেন মিস্টেক হয়, আপনার কথা অর্থ এটাই। আর ডেরিভেটিভ আপ টু n টাইমস এই জায়গাটা দিয়েছে, আপ টু n টাইমস কথা বলতে কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, এরপর একটা দুটো অঙ্ক আমি আলোচনা করব। এই অঙ্ক আলোচনা করতে যাওয়ার আগে তোমাদের একটু বলে দিই তোমরা ফার্স্ট পার্টটা তোমরা অনেকেই পড়ে আসছো। ফার্স্ট পার্ট যেমন একটা অঙ্ক লিখো, দুটো আমার একটা অঙ্ক হোক প্রথম, তারপরে লং কোশ্চেন আমরা যাব। তোমরা এই পার্টটা না জেনে পড়ে আসছো 11 12 একটা পার্ট পড়ে আসছো, দেখবে একটু অঙ্ক করবো তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ স্যার আমরা এগুলো 11 12 একটু পড়েছিলাম, হয়তো ঠিকঠাক পড়িনি অনলাইন পরীক্ষা হওয়ার জন্য, না পরীক্ষা হওয়ার জন্য কিন্তু দেখেছিলাম বা একটু পড়েছিলাম, এখন ভুলে গেছি সেটা হতে পারে, কিন্তু পড়েছি। চলো লিখো ইউজ লিমিনেজ রুল। ফাইন্ড বলে একটা দাও x কিউব e টু দি পাওয়ার x, দু নম্বর দাও x কিউব sin x। আমি দুটো অঙ্ক চার দিচ্ছি না, চলো বারবার কি বলো তোমাদের বাড়িতে দেবো, বাড়িতে তোমরা করে আনো। কি বললাম বোঝা গেছে? ইউজ লিমিনেজ রুল, ফাইন্ড n ডেরিভেটিভ, ফাইন্ড n ডেরিভেটিভ। প্রশ্ন লেখা হয়েছে সবার? হ্যাঁ কি বললাম ইউজ n ডেরিভেটিভ, n ডেরিভেটিভ ইউজ করো, ইউজ লিমিনেজ রুল, দেখ কি বের করব না n ডেরিভেটিভ বের করব কোন ফাংশনে না এখানে দেওয়া আছে x কিউব ই টু দি পাওয়ার x, আরটা কি দেওয়া আছে x কিউব sin x, এই দুটো ফাংশন। তাহলে আমরা ফার্স্ট কাজ কি করতে হবে, আমি একটা ফাংশন বের করতে ওটাকে y বলে আমরা ধরে নিচ্ছি, এই কয়টাকে আমরা y বলে ধরে নেব, y let y সমান এটা, let y সমান x কিউব ই টু দি পাওয়ার x লেখা হয়েছে। চলো ফার্স্ট ডেরিভেটিভ করতে যাব, হ্যাঁ কি না? সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে, এরকম কিছু করা দরকার, ডাইরেক্ট লিমিনেজ রুল কাজে লাগাবো, হয়েছে? আচ্ছা দেখো তো x কিউবটার কি nth ডেরিভেটিভ করা যাবে? nth ডেরিভেটিভ করা যাবে তো, আপ টু n ডেরিভেটিভ বলেছিল তো, তার মানে nth করতে কোনো কথা নেই, ম্যাক্সিমাম nth ডেরিভেটিভ বের করতে পারি। x কিউবের থার্ড ডেরিভেটিভ আমরা বের করতে পারবো, এক্সিস্ট। আচ্ছা e টু দি পাওয়ার x এর nth ডেরিভেটিভ এক্সিস্ট,
অবশ্যই একটু আগে দেখালাম, তোরা আজকে করাই না, তোদের করতে দিয়েছিলাম তোর এক্স এর তোমার ডেরিভেটিভ। দেখো তোমার লিখে নাও এখানে লেট u সমান x কিউব v সমান কত e টু পাওয়ার x। Now u is differentiable, হয়েছে কি আপ টু কত is differentiable, c is differentiable লিখলে হতো, আর c is differentiable লিখতো up to third order differentiable, is third order differentiable, third order differentiable function। আচ্ছা vx টা কত, vx এর ডট এক্সিস্ট হ্যাঁ কি না, this differentiable up to কত n times। আচ্ছা u is কত third order differentiable function, therefore কত আসবে u3, u3 সমান কত আসবে, আচ্ছা লেখার দরকার নেই, ডাইরেক্ট u3 লেখার দরকার নেই, চলে x লেখার দরকার নেই, লিখ and these nth order differentiable, these nth order differentiable function, একটু আবার কনসেন্ট্রেট করো সবাই, লিখবে পরে, লিখতে টাইম দেবো। হয়তো এমন কোশ্চেনটা দেওয়া থাকলে এখানে, আমি তোমার কোশ্চেনটা তোমাদের দেখে মনে হচ্ছে সহজ, ফার্স্ট একটু পড়াচ্ছি তো সহজ কোশ্চেনটাই দিচ্ছি, কেন প্রথম চ্যাপ্টার বুঝাচ্ছি তো, যেটা ডেরিভেটিভ তুমি দেখতে পাচ্ছ, ধরো তুমি বুঝতেই পারছো তার কতদূর ডেরিভেটিভ তুমি করবে, আর কি কাজ লিখবে যে here u and v are differentiable function, হয়েছে with respect to x and differentiable up to n times, এই কথাটা শুধু লিখবার কিছু লেখা আছে, যেটা বইয়ের থিওরির ভাষা আছে, কি লিখেছিলাম u v are differentiable up to n times, তো ওইটুকুই তোমরা শুধু লিখবা, আর কিছু লেখা দরকার বুঝা গেছে, যদি স্পেসিফিক বুঝে যায় তবে লিখবে, না হলে বুঝিকা দরকার। তাহলে এখানে vn সমান কত আসবে, vn সমান e টু দি পাওয়ার n e টু দি পাওয়ার কত x, কারণটা কি বুঝাতে হবে কাউকে, দেখাতে হবে, দেখাবো কোনটা, আচ্ছা একটু দেখে নি, তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে একটু কনফিউজ নিজেরা আর কি, y1 করলে কত আসবে a টু দি পাওয়ার x, তো y2 করলে a স্কয়ার টু দি পাওয়ার x। আচ্ছা তাহলে বোঝা গেছে, তাহলে সেটা আগে রেসপন্স করে একটু দেখাতে আমরা, বোঝা গেছে এটা যেটা আমরা পেয়েছি। তাহলে এবার লিমিট রুল কাজ করি নাও, দা লিমিট রুল এই লিখিস না, একটু দেখ পরে বুঝাবো, দেখ লিখতে থাকবো নাও, বাই লিমিট রুল, বাই লিমিট রুল হয়েছে কি yn সমান, আমি রবে লিখছি yn সমান কত কি ছিল রে x কিউব e টু দি পাওয়ার x কত সাফিক্স m। আচ্ছা এবার কি কাজ করব, কোনটাকে u কোনটাকে v ধরবো, এটাই আমাদের কাছে মেইন ফ্যাক্ট, কিন্তু আর কিছু না, মেইন ফ্যাক্ট এটাই, কোনটাকে u কোনটাকে v ধরবো, এখানে কোনটাকে u ধরবো কোনটাকে v ধরবো, যার nth অর্ডার ডেরিভেটিভটা এক্সিস্ট করবে তাকে আমরা yu ধরবো, ক্লিয়ার না ক্লিয়ার না, এখানে যে আমাদের সূত্র ছিল না u v সাফিক্স n, হ্যাঁ কি না, ফার্স্টে কি un v1 লিখতাম, v লিখতাম, তো প্লাস কত nc1 un minus 1 v1, এইভাবে যেত আমাদের সূত্রটাতে, লাস্ট টার্মটা কত আসতো uvn। এবার এখানে uv কোনটাকে ধরবো, এখানে কনফিউশন হচ্ছে এটাই না, তোমাদের একটা জিনিস খেয়াল করে দেখবে, এখানে স্টেটমেন্টটা বলা আছে দেখো যে uv আর ডিফারেন্সিয়াল আপ টু n টাইম, তার মানে এই কথার অর্থটা যে দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু n টাইম ডেরিভেটিভ হবে, কোনো যদি n টাইম ডেরিভেটিভ না হয় তাহলে লাগাতে পারো তার n ডেরিভেটিভ বের করতে পারো, কিছু আছে, এটা ক্লিয়ার। এখন দেখো আমাদের এই যে দুটো ফাংশন দেওয়া আছে, এটা কোনটাকে u কোনটাকে v ধরবো, না আমাদের un লিখবো মানে কি u n তো ডেরিভেটিভ, তাহলে কার n তো ডেরিভেটিভ এক্সিস্ট করছে ধর x এর, তাহলে সেটাকে আমরা লিখবো u, তাহলে এর n তো ডেরিভেটিভ এটাকে সাজিয়ে নেব e টু দি পাওয়ার x x কিউব n, ক্লিয়ার। তাহলে ডেরিভেটিভ করলে কত আসবে, ডেরিভেটিভ করলে কত আসবে e টু দি পাওয়ার n e টু দি পাওয়ার কত x ইনটু কত x কিউব প্লাস কত nc1 ইনটু এটা ডেরিভেটিভটা কমবে, এটা কমে যাওয়া মানে ডেরিভেটিভ কমে যাওয়া মানে কি e টু দি পাওয়ার কত আসবে n মাইনাস 1 e টু দি পাওয়ার x, n তম ডেরিভেটিভ কত পেয়েছিলাম লিখে দিয়েছি e টু দি পাওয়ার n ইনটু এটা, তাহলে n মাইনাস 1 কত আসবে, এখানে একটু কমে যাবে n মাইনাস 1 তম ডেরিভেটিভ, তো e টু n মাইনাস 1 হবে, প্লাস কত লিখবো ইনটু কত আসবে x কিউব ডেরিভেটিভ 3x স্কয়ার, ক্লিয়ার, প্লাস কত লিখবো nc2
আবার কি এটা একটা ডেরিভেটিভ কমবে, তাহলে এটা একটা ডেরিভেটিভ কমে যাবে, কত আসবে? একদম ভেরি গুড। এটা তোমার কত? n - 2 into তোমার x into কত 6x প্লাস কত লিখবো? প্লাস nc3 into কত n - 3 into তোমার x into কত 6। আর কি লিখতে পারবো? কেন? 0 হয়ে যাবে। ভেরি গুড, এখানে লিখে দাও সবাই, বুঝেছো যেহেতু। আচ্ছা এই লেখাটা কি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি আমি? এই যে আপ টু n এটা এখানে তোমরা একটা লিখেছিলে, ঠিক আছে, বাকিটা কমপ্লিট করে নাও। এরপরে কি কাজ করব, আমরা এটা ক্যালকুলেশন করব, একটু ভেঙে দেবো। ভাঙলে কি আসবে সবাই? এটা কত আসবে? nc1 মানে কত? nc1 এগুলো একটু ক্যালকুলেশন দেখে নে, পরপর লিখবো না। সবাই দেখ কত n ফ্যাক্টরিয়াল, যে ভুলে গেছি সেগুলো সাইডে খাতা লিখে রেখে দিবি, মানে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এগুলো না ক্যালকুলেশন মানে হবে না। nc1 n - 1 এর ফ্যাক্টরিয়াল ইনটু 1 ফ্যাক্টরিয়াল সমান কত? এটা লিখতে পারি n into n minus 1 এর ফ্যাক্টরিয়াল বাই কত n minus 1 এর ফ্যাক্টরিয়াল সমান n। আচ্ছা nc2 এর কথা এইটুকুটা মনে রাখবে, nc2 পর্যন্ত, আর nc3 টা না চললে চলবে। n ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু কত n minus 2 ফ্যাক্টরিয়াল, তাহলে n into n minus 1 into n minus 2 ফ্যাক্টরিয়াল বাই কত 2 ফ্যাক্টরিয়াল ইনটু কত n minus 2 ফ্যাক্টরিয়াল। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? n into n minus 1 by 2। ক্লিয়ার? ক্লিয়ার নয়? তাহলে এখানে সব ভ্যালু বসাও। আর nc3 করলে কত আসবে বলছি? nc3 করলে n ফ্যাক্টর ডাই লিখছি n into n minus 1 n minus 2 বাই কত 6। তো এগুলা রিপ্লেস করে দে, आंसर এসে যাবে। এটা রিপ্লেস করলে কত আসবে? কত e টু দি পাওয়ার n e টু দি পাওয়ার x into x কিউব প্লাস কত আসবে nc1 n e টু দি পাওয়ার n minus 1 x e টু দি পাওয়ার x। আচ্ছা 3 একটা দে x স্কয়ার প্লাস nc2 nc2 এর ভ্যালু কত? এখানে 2 মানে 6 কেটে যাবে, এখানে 2 আসবে, এখানে দাও 6, একটু খেয়াল করে এখানে nc2 এর 2 এখানে 6 মানে কত কেটে যাবে? 3। 3n into n minus 1 into কত e to the power n minus 2 into কত x into e to the power x। আর e to the power x টা কমন নিতে পারি, সে পরে সে সাজানো যায়। আর এখানে 3 মানে কত 6 6 কেটে যাবে, তাহলে কত আসবে? n into n minus 1 into n minus 2 into কত আসবে আমাদের? e to the power n minus 3 into কত e to the power x। ক্লিয়ার? সবার বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? রেসপন্স করো। চলো পরে আমরা করতে পারবে x কিউব sin x, x কিউব sin x করতে পারবে? আচ্ছা লিখে নাও লিখে নাও, আমি বলছি লিখে নাও। তো এরপরে যে আমরা আগেরটা অঙ্ক দিয়েছিলাম, কি দিয়েছিলাম? x কিউব কি দিয়ে x কিউব sin x, x কিউব sin x তোমরা করতে পারবে, ভাষার আকারে লিখতে পারবে, হ্যাঁ কিনা? sin x এর তোমাদের একটু সূত্র শিখিয়ে দিয়েছি, ক্লিয়ার? লিখতে পারবে, কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। পরে তোমাদেরকে আরো কিছু অঙ্ক দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ আকারে দিয়ে দেবো কোশ্চেন, যে কোশ্চেন করতে হবে। তোমরা যতগুলো পারবে প্রত্যেকে চেষ্টা করবে, না চেষ্টা করে কেউ সে বলবে না যে স্যার আমি আমার হয়নি, চেষ্টা করে পছন্দ করি। তুমি চেষ্টা করো, তোমার ঠিক ভুল সে পরে ব্যাপার জাজমেন্ট করবে, তুমি চেষ্টা করে যতটুকু পেরেছো, ক্লিয়ার? তারপর না হলে পরে আলোচনা করবো, অবশ্যই আলোচনা করবো। চেষ্টা না করে তুমি না ভুল করতে শিখলে ছাত্রটা ভালো শিখবে, ওই জন্য আগে চেষ্টা করো প্রত্যেকটা অঙ্ক। এখানে তো x কিউব এটা পারবে অবশ্যই, কনফিডেন্স আছে? কনফিডেন্স আছে তো? দেখে গেছিল একবার করতে দিলাম না, এখন বসে করাতো। এটা মেন জায়গাটা আমি আসি, যেটা একটা অঙ্ক তোমাদেরকে আমি একটা করবো আর দুটো অঙ্ক তোমাদের নিজেদের করাবো। চলো এগুলো সহজে করতে পারবে, মেন জায়গাটা বুঝে গেছো। চলো একটা অঙ্ক লিখো, পরীক্ষাতে এই অঙ্কগুলো পড়ে 5 নম্বরের, পরীক্ষাতে এগুলো পড়ে 5 নম্বরের। ইফ কোশ্চেন, if y সমান sin of m sin inverse x so that, দেখো আমি একটা পার্ট লিখছি তোমাদের 11 12 এর সুবিধা, 11 12 টাকে মনে করানোর জন্য। x স্কয়ার ইনটু y2 মাইনাস xy1 প্লাস m স্কয়ার y সমান 0। আর মেন পার্টটাই যে এটা বক্স করে রাখবে, এটা 11 12 এর পার্টটাকে মনে করানোর জন্য প্রশ্ন লিখেছি, কিন্তু পরীক্ষা দিলেও দিতে পারে। শুধু এটা 2 নম্বর দিয়ে এটা দেবে। মেন পার্ট এটা 1 মানে x স্কয়ার yn প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 into x yn প্লাস 1 প্লাস কত আছে m স্কয়ার মাইনাস n স্কয়ার into yn
সমান 0 লেখা হয়েছে সবার। এর সঙ্গে আর একটা পার্ট অ্যাড থাকে, সেই পার্টগুলো আমি যাচ্ছি না। কোশ্চেন লেখা আছে তো? একটা অঙ্ক ভালো করে বুঝবে, পরে পরে নিজেরা করতে দেবো আমি এখন এখানে বসে। কি বললাম বুঝতে পারলে? একটা অঙ্ক নিজেরা করবে, আর অঙ্ক তোমাদের এখানে বসে করতে দেবো, তোমাদের ঠিক করে অবশ্যই দেখাতে হবে। আচ্ছা, এরকম অঙ্ক তোমরা 12 এ করেছো, মনে পড়ছে? 12 কিন্তু ছিল, ভুলে গেছো তো আলাদা ব্যাপার, জিজ্ঞাসা করো না এই মুহূর্তে, এবং ভুলে যাওয়ার অস্বাভাবিক কিছু নেই। 12 কিন্তু টাইপের কোশ্চেন ছিল, সিলেবাসের মধ্যে কিন্তু ছিল, আমাদের প্রমাণ করতে পরীক্ষার একটা 5 নাম্বারের একটা অঙ্ক আসতো মনে হয়, আসতো পরীক্ষাতে। দেখবে তোমরা পরীক্ষা দিলে না তো বুঝতে পারো না, পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে তোমাদের যদি মনে পড়ে যে কোশ্চেনটা আসতো তোমাদের, বললাম বুঝতে পারলে? তা এখন আমাদের এগুলো তো বুঝে লাভ নেই, আমাদের কোশ্চেনটা পড়ো তুমি এটা, এই লাল ব্যাগের এটা বোঝা দরকার, এটা কিছু বোঝা দরকার। প্রমাণ কোশ্চেনটা হলো এটা, সো দ্যাট এটা দেওয়া আছে, ক্লিয়ার? আচ্ছা, এইখানে কত দূর হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত? এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে n+2, 2 রাখো, n+2 তোমার হাইয়েস্ট অর্ডার, তারপরে কত আছে n+1 অর্ডার, তারপরে n অর্ডার। আচ্ছা, আমরা সূত্র কি শিখেছি? n তম ডেরিভেটিভ, তখন আমরা n+2 তম ডেরিভেটিভ সূত্র শিখেছি, n+1 তম শিখেছি, n ডেরিভেটিভ শিখেছি। তো ফাংশন প্রোডাক্ট আকারে থাকলে, ধরো y1 ছিল, প্রোডাক্ট আকারে দুটো ফাংশন আছে uv, এটা uv, এটাকে n তম ডেরিভেটিভ করবে, তাহলে এটা কেমন সিম্বল লিখা হবে? yn+1 লিখো তাহলে, হ্যাঁ কি না? এটা কত লিখবো? uv কত n। আর যদি আমাদের এটা ধরো y2 আছে, y2 সামথিং, এটাকে n তম ডেরিভেটিভ করব, তাহলে কি লিখবো? yn+2। বোঝা গেছে? ধরো তোমার সাপোজ y1 দেওয়া ছিল, কিছু একটা তুমি থার্ড ডেরিভেটিভ বের করছো, আর এটা থার্ড ডেরিভেটিভ বের করছো, থার্ড ডেরিভেটিভ মানে কত? y2, y3, y4, এটা তো তিনবার ডেরিভেটিভ করবে, তাহলে y4 টাকে আমি লিখতে পারি y4 সমান y1 + 3, থার্ড ডেরিভেটিভ করছি y1 ফাংশনকে, যেটা হচ্ছে সেটাই এখন y1 কে n তম ডেরিভেটিভ করব, সিম্বল কি হবে? yn+1, ক্লিয়ার? আচ্ছা, y2 টাকে n তম ডেরিভেটিভ করব, কি লিখব? yn+2। কেন +2 টা লিখলাম বোঝা গেছে? এখানে যে +1 +2 টা লিখলাম, কারণটা কি এখানে বুঝিয়েছি, বুঝতে পেরেছো? সবার বোঝা গেছে তো? ঠিক আছে, চলো। তাহলে এখন কোশ্চেনে দেখো, আমাদের আরেকটা জিনিস মজার জিনিস প্রমাণে দেখো, এখানে সাইন টাইন বলে একটু তোমার ফাংশন আছে, কিন্তু প্রমাণে কত সাইন টাইন দেয়া আছে? x y m n, তাহলে সাইন ফাইন পার্ট আউট করতে হবে, এবং পরিষ্কার প্রমাণের সেকেন্ড হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ দেন +2, তাহলে আগে তোমাকে কি কাজ করতে হবে? 2 তম ডেরিভেটিভ বের করতে হবে, তারপর আমরা কি কাজ করব? তার লিমিট রুল কাজে লাগিয়ে তার n তম ডেরিভেটিভ বের করব। কি বললাম, সবাই ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? ক্লিয়ার তো? এবার দেখো কোশ্চেনে যে আমি n+2 তম ডেরিভেটিভ বের করব, আমরা কি করে বের করব? না, অ্যাজ যে কোশ্চেন দেওয়া আছে তার ফার্স্ট ডেরিভেটিভ আমরা বের করব। তার ফার্স্ট ডেরিভেটিভ করে একটু আমরা দেখে প্রত্যেকটা অঙ্কের একই লজিক, কেউ লিখবেন আগে বুঝবে, ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তাহলে এটা y1 সমান কত আসবে? cos of m sin inverse x ডেরিভেটিভ ইনটু কার ডেরিভেটিভ? এটা ডেরিভেটিভ হবে, এটা ডেরিভেটিভ কত আসবে? m বাই ধরো কত 1 - x স্কয়ার, ক্লিয়ার, ইনটু sin 1 ইনটু ddx অফ x হবে, সেটা ভ্যালু কত? 1। পরীক্ষায় তোমায় কনফিউজ করার জন্য কোশ্চেন দেয় x স্কয়ার, আর তুমি এখানে রেখে দিয়ে চলে এলে 1/4 করে দিলে অঙ্কটা কেটে 0 হয়ে যাবে। এখানে লিখতে হবে 2x করে দেবো। বুঝা গেছে? মানে ডেরিভেটিভ বোঝা গেছে যে আগে মেন সাইন ফাংশন ডেরিভেটিভ, এখানে কিছু বোঝার দরকার নেই, সাইন ফাংশন ডেরিভেটিভ। এই যে তোমরা যে ডেরিভেটিভ শিখে আসছো, ধরো y সমান sin x ডেরিভেটিভ করেছো, কি করেছো? y সমান cos x, এটা কি করে আসছে? না y সমান sin এর ডেরিভেটিভ সূত্র ইনটু ddx অফ কত হবে? x, ddx অফ x মানে ভ্যালুটা কত? 1। সেখানে শুধু ডাইরেক্ট পেয়েছি y সমান cos x। এখানে সেম ব্যাপার, যে sin এর ডেরিভেটিভ আগে কি cos অফ সামথিং, cos সামথিং, এটা ডেরিভেটিভ করব, এটা ডেরিভেটিভ, এটা সূত্র, আর এখানে x এর এটা x এর ফাংশন, এটা ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে 1, তো 1 যদি x স্কয়ার থাকতো, x কিউব থাকতো, তাহলে বোঝা গেছে? আমি এর অঙ্ক তোমাদের দেব করতে বাড়ির জন্য, তুমি এখানে x স্কয়ার দিয়ে দেওয়া থাকবে, কি √x দিয়ে দেওয়া থাকবে, অথবা তার ডেরিভেটিভ করতে হবে। এবার তো কি কাজ করব? এই রুটটা আছে, রুটটাকে আমি তুলবো, এবং cosটাকে পুরো প্রত্যেকটা অঙ্কের কাজ হবে কি, আইদার ফার্স্ট পজিশন, ফার্স্ট ডেরিভেটিভের জায়গায়, আইদার এখানে অথবা y2 জায়গায় ক্যালকুলেশন করে sin cos সব দূর করব, sin cos সব দূর করব, শুধু y y1 y2 দিয়ে রাখবো। বুঝা গেছে?
তাহলে দেখো এটা যদি স্কয়ার করি তাহলে 1 মানে x স্কয়ার ইনটু y1 স্কয়ার সমান কত আসবে এটা কত cos স্কয়ার ইনটু m sin ইনভার্স কত m sin ইনভার্স x ইনটু কত আসবে m স্কয়ার ক্লিয়ার না ক্লিয়ার নয় আচ্ছা এটাকে প্রকাশ করতে পারি m স্কয়ার ইনটু কত cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার ইনটু লিখতে পারি m sin ইনভার্স x বুঝতে পেরেছো বুঝা গেছে বুঝতে পারো আচ্ছা আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার তো সমান 1 প্লাস sin স্কয়ার থিটা সমান 1 বুঝতে পেরেছো এবার তাহলে cos স্কয়ার এটাই সেটাই ভাব না এটা থিটা ভাব এটা থিটা cos স্কয়ার থিটা এটা কত 1 মাইনাস sin স্কয়ার থিটা ক্লিয়ার তাহলে এবার এটা সাজিয়ে দাও এটা সাজালে কত m স্কয়ার ইনটু কত আসবে 1 মাইনাস এটা এক নম্বর দিয়ে রাখবো এটা ভ্যালুটা কত y সমান sin অফ m sin ইনভার্স x তো এটা তো আসছে তাহলে 1 মাইনাস y স্কয়ার হচ্ছে দেয়ারফর লিখতে পাচ্ছি 1 মাইনাস x স্কয়ার ইনটু y1 স্কয়ার সমান m স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার এবং প্রত্যেকটা আমার ক্ষেত্রে মনে রাখবে আইদার ফার্স্ট পজিশনে ফার্স্ট ডেরিভেটিভের জায়গায় অথবা সেকেন্ড ডেরিভেটিভের জায়গায় প্রশ্ন যদি sin cos cos থাকে সেটাকে দূর করব আমি শুধুমাত্র কি দিয়ে আনবো y y1 y2 এই সব দিয়ে কিন্তু আমাকে আনতে হবে বুঝা গেল কি বললাম চলো লিখে নাও সবাই লিখে নাও তারপর প্রমাণে যাব তাহলে অতএব y সমান কি হলো 1 মাইনাস x স্কয়ার ইনটু y1 স্কয়ার সমান কি হলো m স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার এটা আসছে তো আচ্ছা এখানে একটু সাইডে লিখবে এখানে যেটা ইউজ করেছি লিখবে ইউজিং 1 এক নম্বরকে ইউজ করে পাই আমি ক্লিয়ার এরপরে চলো এরপর এই যে পার্টটা আছে এটাকে ডিফারেন্সিয়েট করো লিখো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x इस सब के डिफरेंशिएट करा हुआ differentiate with respect to x लिखो differentiate with respect to x x সাপে differentiate করো করলে কত আসবে এটা দেখ এটা ফার্স্ট কত 1 মাইনাস x স্কয়ারটাকে ফার্স্ট রাখবো এটা ডেরিভেটিভ করলে কত 2y1 y2 প্লাস কত আসবে y1 স্কয়ার ফিক্স ইনটু কত মাইনাস 2x সমান কত m স্কয়ার ইনটু মাইনাস 2y y1 ক্লিয়ার না ক্লিয়ার না বুঝা গেছে এবার দেখ বোথ সাইড থেকে y1 টা 2y1 টা ক্যান্সেল হবে দেখো তো কি তাহলে এবার লিখে নাও 1 x স্কয়ার ইনটু y2 মাইনাস কত আসবে মাইনাস x y1 মাইনাস থেকে চলে আসবে প্লাস m স্কয়ার y সমান এটা লিখে নাও সবাই খাতাতে কুইকলি করে স্যার 2y1 টা 2y1 টা ক্যান্সেল 2y1 আর 2y1 লিখেছো সবাই তোমাদের লেখা হয়েছে দেবরাজ তুমি আর তোমারটা দেবাশিস লেখা হয়েছে চল তোমার লেখা হয়েছে এরপরে চলে যাবো আমরা কি এটাকে একটু আমি একটু লিখছি এখানে উপরে কেন 1 মাইনাস x স্কয়ার ইনটু y2 পেলাম মাইনাস কত x y1 প্লাস m স্কয়ার y সমান 0 এবার কি কাজ করব আমরা লিমিট রুল কাজে লাগাবো তাই তো n তো ডেরিভেটিভ বের করব আচ্ছা কোথায় কোথায় দুটো ফাংশনের প্রোডাক্ট আছে আমি বলেছিলাম ফার্স্ট লিমিট রুল কাজে লাগাতে কখন লাগাতে পারি আমরা লিমিট রুল যদি ফাংশন দুটো প্রোডাক্ট আকারে থাকে দুটো ফাংশনের প্রোডাক্ট থাকে এবং দুটো সেম ভেরিয়েবল ফাংশন হতে হবে এখন দেখো y টা তো y2 টা যে ভ্যালুটা নিশ্চয়ই সেটা সেম ভ্যালু ফাংশন y ফাংশন তো x এর ফাংশন তো এটা তো x এর ফাংশন আছে তাহলে আমরা এখানে লিমিট রুলটা কাজে লাগাতে পারবো এখানে লাগবে এখানে কি লাগবে এখানে তো লাগবে না এখানে আমরা ইউজ করতেই পারবো না কেন দুটো ফাংশনের প্রোডাক্টে y এর তো ডেরিভেটিভ স্মল কে y এর তাহলে এখানে এই জায়গাতে আমাদের লিমিট রুলটা কাজে লাগাবো ভাষাটা কি লিখবো লিখো ডিফারেন্সিয়েট with respect to x up to n times differentiate with respect to x up to n times then by Leibniz rule এবং এর দা ক্যাপিটাল ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক লিখবে Leibniz rule এবার সবাই একটু বড় দিয়ে রাখো পরে লিখবে
আগের এখান পর্যন্ত যে প্রমাণটা এটা 11 12 এ তোমরা করেছো, 11 12 এ করেছো, এখানে যে প্রুফটা তোমাদের কাছে কিছু ব্যাপার নয়, প্রত্যেকটা অঙ্কের একই রকম প্রুফ, মানে একই কিভাবে ক্যালকুলেশন করে আসতে এটা সহজেই পারবে। এর পরের পার্টটা একটা অঙ্ক বুঝে নাও, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই আছে। কি আছে? দেখো এটা কোনটা ইউ কোনটাকে ভি ধরবো, এখন আমি y টা কি ধরবো, ইউ ধরবো, কেন এর nতম ডেরিভেটিভ করতে হবে, তাহলে yn + 2, ক্লিয়ার না ক্লিয়ার নয়? আমরা যে সূত্র ছিল u v সাফিক্স এ un v, তাহলে ফার্স্টে un v লিখি, u nতম ডেরিভেটিভ, এটা ইউটা কোনটা ধরবো আমি, y টা ধরবো, তাহলে কত আসবে yn + 2 ইনটু কত 1 - x² ফিক্সড প্লাস কত আসবে, বলো প্লাস কত আসবে, জোরে বলো lc1 ইনটু কত আসবে, এটা ডেরিভেটিভ কমে যাবে, কমলে কত আসবে yn + 1, এটা একবার ডেরিভেটিভ হবে, কত আসবে -2x প্লাস কত আসবে lc2 yn -2। আচ্ছা এটা কার ক্ষেত্রে এলো, এটা এই পার্টটার ক্ষেত্রে আগে মাত্র এলো, মাইনাস কত, আবার এটা এখানে আছে, এখানে কোনটাকে ফার্স্ট পার্সন ধরবো আমরা, ইউটা y1, তাহলে কত আসবে yn + 1 ইনটু x প্লাস কত lc1 কত yn ইনটু কত 1 প্লাস কত m স্কয়ার yn সমান 0। ক্লিয়ার? এরপরে একদম সহজ হবে, জাস্ট সিম্পলিফাই, lc1 lc2 এর ভ্যালু বসাবো, অ্যানসার করতে পারবো। বলে এই জায়গাটা সবাই বোঝা গেছে, লিমিট স্টুডেন্ট জটিল যদি কোথাও থাকে এই জায়গাটা থাকে, আরেকটা জায়গা থাকে সেটা পরে শেখাবো, ফাইন্ড দ্য ভ্যালু অফ yn when x tends to 0, এটা তাহলে এই দুটো খুব সহজ। দেখো লিখে নাও সবাই, দেখো এরপরে কি কাজ আমাদের, সিম্পলিফাই, কি সিম্পলিফাই না, এরপর আমাদের সিম্পলিফাই আসবে কেমন না, yn + 2, দেখো 1 - x² ইনটু yn + 2, এটা কত আসবে সবাই নিজে লিখো, বুঝে বুঝে লিখো, lc1 এর ভ্যালু কত n, সিম্পলিফাই এবার নিজে করো নিজেরা, -2x আছে, দেখো এখানে -2 এখানে n, তাহলে -2nx ইনটু yn + 1 প্লাস lc2 এর ভ্যালু কত, এখানে -2, তাহলে n ইনটু n -1/2 ইনটু কত, তাহলে প্লাস এটা তো -2 ইনটু yn। এবার এটা একটু সিম্পলিফাই নিজেরা করবে, যত সহজে করা যায়, যত ইজিলি করতে পারো তো সেটাই করবে, -n yn প্লাস n স্কয়ার yn সমান 0। এই সিম্পলিফাই দেখা তো বুঝতে পারছো সবাই, তারপরটা ক্লিয়ার করো, বুঝা গেছে সিম্পলিফাই, জাস্ট কিছু না nc2 nc1 এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, আর কত আসবে এটা 1 - x² ইনটু কত আসবে yn + 2 প্লাস yn + 1, কোথায় কমন আছে না এখানে আছে -2nx, আর কোথায় আছে yn + 1, yn + 1 আছে এখানে আছে -x, এখানে দেখতে পাচ্ছ, একই আর কোথায় আছে, আর কোথাও নেই, প্লাস yn, দেখো 2 2 ক্যান্সেল, মাইনাসটা ঘুরে আছে, তাহলে -n² প্লাস n লিখতে পারি আমি। আচ্ছা তারপরে কত আসবে এখানে -n প্লাস কত n² সমান 0, और বলে কিছু নেই, প্রমাণ, এটা লাস্ট লাইনটা ছিল আমাদের প্রমাণ, yn + 2, এটা মাইনাস কমন নেব, 2n + 1 ইনটু x yn + 1 প্লাস কত লিখবো, প্লাস আমাদের m² - n² ইনটু কত yn সমান 0, এটাই আমাদের রেজাল্ট। চলো কুইক লিখো, পরবর্তী একটা অঙ্কে হিন্টস দিচ্ছি, লেখা হয়েছে, চলো এরপরে চলে যাবো আমরা একটা আরেকটা অঙ্ক লিখে নাও, লিখো একই রকম একটা প্রমাণ আছে, if y সমান কোশ্চেনটা কুইক লিখবে, if y সমান m sin ইনভার্স x, প্রমাণটা হচ্ছে কি না, এই প্রমাণটাই আছে, হ্যাঁ sin ইনভার্স x, sin ইনভার্স এই প্রমাণটাই আছে, এই প্রমাণটাই ঘুরে আছে একটা আরেকটা অঙ্কে, তাহলে এই প্রমাণটা ঘুরে আছে মানে কি আসলে দেখি, আসলে 2 নম্বর ইকুয়েশন পর্যন্ত একই আসবে, যে y কে যে রেজাল্ট দিয়েছিল, if y সমান e টু দি পাওয়ার m sin ইনভার্স x, প্রুফ দ্যাট বলে লিখে নাও কোশ্চেন, প্রুফ দ্যাট বলে কোশ্চেন লিখে নাও, শুধু এখানে একটা মিস্টেক আছে,
আগের প্রমাণটা কি ছিল বলতো? আগের প্রমাণটাতে n স্কয়ার মাইনাস n স্কয়ার ছিল তো। আচ্ছা এখানটাতে একটু মিস্টেক আছে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, একটু প্লাস মাইনাস এর মধ্যে বলেছি। আচ্ছা দেখো তোমার লাস্টে দেখো, এদিকে দেখো নিচে দেখো, কুই না পেজ দিচ্ছি, লেখা আছে এটা, কোশ্চেন লিখে দিও সবাই। লিখেছো? লিখে আছে? দীপা প্রধান লিখেছো? ঋত্বিকা সাউ মাইতি লিখে আছে? চলো এবার দেখো ফার্স্ট ডেটু করো y1 সমান কত আসবে? এটা দেবরাজ হয়ে গেছে। চলো তো এটা কত আসবে? e টু পাওয়ার m sin ইনভার্স x হচ্ছে কি ইনটুটা ডেরিভেটিভ কত m বাই রুট অফ 1 মাইনাস x স্কয়ার, সে একই রকম চলে এলো নি, রুট অফ 1 মাইনাস x স্কয়ার ইনটু y1 সমান কত m ইনটু e টু পাওয়ার m sin ইনভার্স x। হ্যাঁ কি তাহলে m ইনটু এটা ভ্যালু কত? y। তাহলে এবার করতে পারবে? এরপর লাইনে কত আসবে? 1 minus x square into y1 minus কত m square y square সমান 0। এবার সবাই y1 square আছে, এবার সবাই কমপ্লিট করতে পারবে? ছাড়ো বাড়িতে, পরে একটা অঙ্ক ইংলিশ লিখো, এটা লিখে নাও, তারপর একটা অঙ্ক দিচ্ছি, এরকম লিখে নাও, একটা অঙ্ক ইংলিশ দেবো। চলো পরবর্তী কোশ্চেন লিখো। আমরা বসছি হ্যাঁ আমাদের লাইন আছে না না আর প্রয়োজন নেই। y সমান sin ইনভার্স x এর হোল স্কয়ার, y সমান sin ইনভার্স x এর হোল স্কয়ার। prove that 1 minus x square 1 minus x square into yn plus 2 1 is into yn plus 2 minus 2n plus 1 into x yn plus 1 তারপরে কত আছে প্লাস n স্কয়ার plus 1 into yn সমান 0। সেটা করতে পারবে? একই রকম না ডিফারেন্স? কি মনে হচ্ছে? একই রকম তো? হ্যাঁ একটু একটু চেঞ্জ করি, পরিবর্তন করি। n স্কয়ার প্লাস 1 এটা n, দেখো n আর x আমরা যখন x লিখি তখন এই যে মাঝখানটা জুড়ে যায় আর মাঝখানে দুটো মানে m আর এই সময় ডাটিতে বড় থাকে, ঠিক আছে? চলো একটা কোশ্চেন তাহলে লিখো তোমরা, y সমান লিখো cos of m sin inverse x। যেগুলো দিচ্ছি এই কোশ্চেনটা পরে টাইম চেক করব কিন্তু করেছো কিনা। y সমান cos of m sin inverse x, তাহলে এটা একই প্রুফ, শুধু m স্কয়ার প্লাস m স্কয়ার হবে। না m স্কয়ার মাইনাস n স্কয়ার হবে এটা। m স্কয়ার মাইনাস n স্কয়ার, m স্কয়ার মাইনাস n স্কয়ার টু y সমান 0। পরে একটু জটিল অঙ্ক করাবো। 1 minus x square 1 x square yn plus 2 minus 2n plus 1 into x yn plus 1 plus m square minus n square yn সমান 0। ক্লিয়ার? আচ্ছা তোমাদের পিডিএফ দেবো না, বাড়ির জন্য আমি বাড়িতে অঙ্ক দিচ্ছি, তোমরা লিখে নাও আরেকটা। বুঝলি কত নম্বর অঙ্ক চলছে? 6 নম্বর। একটা অঙ্ক লিখো, ওই যে এর ডেরিভেটিভ, ফাইন্ড এর ডেরিভেটিভ, ফাইন্ড এর ডেরিভেটিভ। একটা অঙ্ক তোমরা বাড়িতে করে রাখবে, ধর x cos bx। আরেকটা অঙ্ক করবে e টু পাওয়ার x, এটাকে তোমরা 1 নম্বর দাও, 2 নম্বর e টু পাওয়ার x log x, 3 নম্বর লিখো x কিউব tan ইনভার্স x। বুঝছি? আর কিছু না, এই কাজটা তোমাদের বাড়ির জন্য থাকবে। বলো এই তো একটা অঙ্ক, সানডে ক্লাস হবে একদম, মাঝে কতদিন গ্যাপ আছে? দুদিন গ্যাপ আছে, অনেক টাইম, 1 ঘন্টা পড়লে হয়ে যাবে। e টু পাওয়ার x log x 1 ঘন্টা পড়বে, দেখবে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। আমি বলি না, একটা কথা বলবো তোমাদের, 1 ঘন্টা টোটাল 1 ঘন্টা 5 মিনিট পড়ে ওরা কমপ্লিট হয়ে যাবে, সমস্যা চাপটা হয়ে যাবে। যাই চলো এখানে ক্লাস শেষ আজকের মতো। পরের তোমাদের নতুন যে চ্যাপ্টার গুলো আছে, নতুন বলছি এই চ্যাপ্টারের যে আমাদের পরবর্তী পার্ট আছে সেই পার্টটা আলোচনা করব। পরবর্তী পার্ট